হ্যালো স্টুডেন্টস, আমরা এবার যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে ক্লাস 9 এমএল আগরওয়াল বুক, চ্যাপ্টার নাম্বার 13 রেক্টিলিনিয়ার ফিগার, এক্সারসাইজ 13.2। তোমরা ভালো করেই জানো 13.2 এক্সারসাইজে ক্লাস 9 এমএল আগরওয়াল বুকের টোটাল 24টা কনস্ট্রাকশন আছে। এই 24টা কনস্ট্রাকশনের মধ্যে আমি একটা পার্টের ভিডিও অলরেডি তোমাদের জন্য রেডি করে ইউটিউবে আপলোড করে দিয়েছি, যেখানে আমি প্রথম 4টে ড্রয়িং 1 2 3 4 আমি করে দিয়েছি। আই হোপ তোমরা সবাই দেখেছো এবং দেখে বুঝতে পেরেছো কত ইজিলি আমরা ড্রয়িং গুলো করতে পারি। এই 24টা ড্রয়িং এর মধ্যে থেকে একটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে চলেছে। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, তোমরা তোমাদের কপি, কম্পাস, রাবার, পেন্সিল যা লাগে সেগুলো নিয়ে বসে পড়ো। আমার ভিডিওটা দেখো, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ড্রয়িং গুলো করো, তোমরা ইজিলি এই ড্রয়িং গুলো এক্সামে করে আসতে পারবে। তাহলে চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 5, exercise 13.2. Construct a trapezium ABCD in which AD equal to AD parallel BC, AB equal to CD equal to 3 cm, BC equal to 5.2 cm and AD equal to 4 cm. ওকে, তার মানে তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে একটা ট্র্যাপিজিয়াম। ভেরি ইজি একটা প্রবলেম। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা ট্র্যাপিজিয়ামটা কনস্ট্রাক্ট করতে পারি। ফার্স্ট আমি তোমাদের কি বলেছি, একটা রাফ ডায়াগ্রাম অলওয়েজ তোমরা এঁকে নেবে। রাফ ডায়াগ্রামটা তুমি আঁকলে বুঝতে পারবে তোমার কনস্ট্রাকশনটা ঠিক কিভাবে করতে হবে। তো চলো সাইডে একটা এবিসিডি ট্র্যাপিজিয়াম ড্র করে নিই। ট্র্যাপিজিয়াম ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড আর প্যারালাল। তাহলে এডি বিসি, তাহলে এ বি সি ডি, এডি বিসি প্যারালাল, এদেরকে আমরা প্যারালাল রাখবো। ওকে, দেখো ভ্যালু কি দিয়েছে, এবি ইকুয়াল টু সিডি, এবি 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, সিডিও 3 সেন্টিমিটার, বিসি 5.2 সেন্টিমিটার আর এডি 4 সেন্টিমিটার। তাহলে আমাদের রাফ ডায়াগ্রামটা আমরা আঁকার পরে বুঝতে পারছি আমাদের ড্রয়িংটা আমরা কিভাবে করব। দেখো আমি এই কথাটা বারবার বলি, রাফ ডায়াগ্রাম ড্র করে নেওয়া খুব ইম্পর্টেন্ট তোমার প্রপারলি ড্রয়িংটা করার জন্য। দেখো আমি তার সত্ত্বেও অনেককে দেখেছি রাফ ডায়াগ্রামটা আঁকবে না একে কোশ্চেন পড়ে ড্রয়িং করা স্টার্ট করে দিচ্ছে। এগুলো প্লিজ করো না। তো আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের ভালোর জন্য বলছি। প্রপার ওয়ে যেভাবে গেলে তোমাদের প্রপারলি জিনিসটা করে আসতে পারবে সেটাই আমি তোমাদেরকে বলছি। তোমরা যদি এই কথাগুলো মাথায় না রাখো তাহলে কিন্তু এক্সাম হলে প্রবলেম ফেস করবে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আমাদের কি ভ্যালু দিয়েছে সেই ভ্যালুগুলো স্কেল দিয়ে এখানে ড্র করে নিই। দেখো 3 সেন্টিমিটার দিয়েছে, আমি স্কেচ পেন দিয়ে ড্র করছি, তোমরা স্কেচ পেন ইউজ করবে না। আমি এই কারণে স্কেচ পেন ইউজ করছি যাতে প্রপারলি তোমরা বুঝতে পারো আমার ড্রয়িংটা। তাহলে ফার্স্টে 3 সেন্টিমিটার একটা লাইনটা নিই, 3 সেন্টিমিটার। ওকে, দেন 4 সেন্টিমিটার একটা লাইন ড্র করি, 4 সেন্টিমিটার। দেন 5.2 সেন্টিমিটার একটা লাইন ড্র করি। ওকে, তাহলে এটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার। এবার দেখো বেসে আমরা কাকে রেখেছি, বিসি। দেখো বেসে আমরা রেখেছি বিসি কে। তাহলে এখানে যে লাইনটা ড্র করব সেটা 5.2 এর থেকে একটু বড় লাইন ড্র করব, তোমাদের বলে দিয়েছি সবসময়। কারণ তুমি এই যে ড্রয়িং তোমাকে কম্পাস দিয়ে মানে পুরোটা করতে হবে। তুমি স্কেল দিয়ে 5.2 ড্র করে নিলে তারপরে তুমি কনস্ট্রাকশনটা করলে টিচার চাইলে কেটে দিতে পারে। তাহলে চলো
একটা 5.2 এর থেকে মোটামুটি বড় লাইন ড্র করে নিলাম। শরীরটা আমার খুব খারাপ, খুবই খারাপ, তারপরেও আমাকে ভিডিওটা করতে হচ্ছে, কারণ ভিডিওটা তোমাদের না দিলে তোমরা দুবার প্র্যাকটিস করতে পারবে না, সেই জন্য আমাকে ভিডিওটা করে দিতে হচ্ছে। চলো বেশি কথা বলাবো না। 5.2 ফার্স্টে বেসে 5.2 দেখো এই কম্পাসের পয়েন্টেড সাইড যেটা আছে, পয়েন্টেড সাইড, এই পয়েন্টেড সাইড দিয়ে প্রত্যেকটা লাইনের ফার্স্ট অ্যান্ড লাস্টে মার্ক করে নাও। এই জিনিসগুলো মাথায় রেখো, মার্ক করে নিচ্ছি প্রত্যেকটা লাইনে, মার্ক করে নাও, এখানেও মার্ক করো, এটাকেও মার্ক করো। ওকে, ফার্স্টে দেখো বেস আমার আছে 5.2, তাহলে এদিকে কম্পাসটা বসালাম, 5.2 মেজার করলাম, মেজার করে একটা আর্ক ড্র করলাম, করে এখানে বসালাম, বসিয়ে আমি এই লাইনটার উপরে 5.2 ড্র করে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। হলো, এবার দেখো তোমরা এডি, এই যে প্যারালাল সাইড, এটা কত বলেছে 4 সেন্টিমিটার। তাহলে এই যে 4 সেন্টিমিটার ভ্যালুটা দিয়েছে, ঠিক এই যে বিসি লাইনটার উপরে, যেটা বিসি হচ্ছে 5.2, বিসি 5.2 সেন্টিমিটার। বাট এই ড্রয়িংটা করার জন্য এই এডি যে প্যারালাল সাইডটা আছে, সেই প্যারালাল সাইডের যে লেন্থ 4 সেন্টিমিটার, ঠিক 4 সেন্টিমিটারের একটা মেজারমেন্ট, প্রপার মেজারমেন্ট নিয়ে কম্পাস দিয়ে আমাকে এই 5.2 লাইনটার উপর 4 সেন্টিমিটার মার্ক করে নিতে হবে। ওকে, তাহলে চলো দেখো এই যে 4 সেন্টিমিটারের যে লাইন, এটাকে আমি মেজার করে নিচ্ছি। করে ভালো করে দেখো এই যে বিসি, এই লাইনটার উপরে আমি 4 সেন্টিমিটার মার্ক করে নিচ্ছি। দেখো 4 সেন্টিমিটার মার্ক করে নিলাম। ওকে, দেখো 5.2 এর উপরেই কিন্তু আমি 4 সেন্টিমিটার মার্ক করলাম। বোঝা গেল? আমি ঠিক যেভাবে বলছি তোমরা সেভাবে করো, ড্রয়িংটা প্রপারলি করতে পারবে। এবার দেখো এই এবি, এই এবি এর লেন্থ কত? 3 সেন্টিমিটার। এবি এর লেন্থ 3 সেন্টিমিটার। তাহলে এখানে একটা মার্ক করেছি 5.2, দেখো এটা হচ্ছে 5.2 সি, আর এই যে মার্কটা করেছি এটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এবার দেখো এবির লেন্থটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে মার্কটা করেছি 4 সেন্টিমিটার, এইখানে কম্পাসের পয়েন্টেড সাইড দিয়ে আমি একবার মার্ক করে নিলাম, নিয়ে এই যে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মেজারমেন্টটা নিলাম, নিয়ে আর্ক ড্র করলাম। এই 3 সেন্টিমিটারের মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে ঠিক এই দিকে এরকম ভাবে একটা আর্ক ড্র করলাম। দেখো এই যে এবির ভ্যালুটা যদি 2.5 দিত, 2.5, তাহলে আমি এই জায়গাটায় বসিয়ে আমি কত করতাম? 2.5। ওকে, কারণ দেখো ট্র্যাপিজিয়ামে তোমার লেফট সাইডের লাইনটা হচ্ছে এবি, তাই লেফট পয়েন্ট থেকে যে লাইনটা টানছি, মানে যে আর্কটা টানছি, সেটা এবির যা লেন্থ হবে এই লেন্থের ইকুয়াল একটা আর্ক ড্র করছি। মাথায় রেখো, আমি আর একটা ডায়াগ্রাম, রাফ ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি। দেখো যদি ইন কেস এখানে করে দিচ্ছি ABCD, যদি ধরো এবির ভ্যালুটা 2.5 সেন্টিমিটার হতো, সিডি 3 সেন্টিমিটার হতো, তাহলে 2.5 এর ভ্যালু নিয়ে আমি এই যে পয়েন্ট 4 সেন্টিমিটার, এখান থেকে আমি 2.5 ড্র করতাম, 2.5 এর আর্ক ড্র করতাম। আর এই সি, এই রাইট সাইড থেকে আমি কত আর্ক ড্র করব? এই সিডির যা লেন্থ আছে 3 সেন্টিমিটার, এই মেজারমেন্টটা নিয়ে একটা আর্ক ড্র করব। বাট আমাদের যে কোশ্চেনটা দিয়েছে, তোমরা দেখো এবি আর সিডি দুটোর ভ্যালুই ইকুয়াল। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, বারবার বলছি, এবির ভ্যালু যেটা হবে ঠিক সেটার মেজারমেন্ট নিয়ে এই যে 4 সেন্টিমিটার এইখান থেকে বসিয়ে একটা আর্ক ড্র করবে, আর সিডির ভ্যালু যেটা হবে এই মেজারমেন্টটা নিয়ে এই সিতে বসিয়ে অ্যানাদার একটা আর্ক ড্র করবে।
বাট এখানে এবি, এই কোশ্চেনে এবি আর সিডি দুটোর ভ্যালু ইকুয়াল দিয়েছে, এই জন্য তুমি বুঝতে পারবে না। বাট মাথায় রাখবে এই পয়েন্ট থেকে, লেফটের দিকের পয়েন্টের থেকে যখন তুমি আর্কটা ড্র করছো, এটা এবির যা লেন্থ হবে এই লেন্থেরই আর্ক তোমাকে ড্র করতে হবে। আর রাইট পয়েন্ট থেকে যে আর্কটা ড্র করবে সেটা রাইট সাইডে সিডির যা লেন্থ হবে সে তারই মেজারমেন্ট নিয়ে সেই আর্কটা ড্র করবে। তাহলে সিডির দেখো মেজারমেন্ট কত আছে, সিডি দেখো 3 সেন্টিমিটার আছে। তাহলে সিতে বসিয়ে, দেখো সিতে বসালাম, সিতে বসিয়ে আমরা 3 সেন্টিমিটার ড্র করলাম। বোঝা গেল? সিতে বসিয়ে আমরা 3 সেন্টিমিটার ড্র করলাম। তাহলে এবির 3, মানে এই পয়েন্টে বসিয়ে এবির জন্য 3 সেন্টিমিটার একটা আর্ক, আর সিতে বসিয়ে সিডির জন্য 3 সেন্টিমিটার একটা আর্ক ড্র করলাম। এটা মিট করলো কোথায়? দেখো এই পয়েন্টে মিট করলো, এই পয়েন্টে মিট করছে, ইন্টারসেক্ট করছে দুটো আর্ক একজন আর একজনকে। তাহলে এবার আমরা কি করব? এবার ভেরি সিম্পল, এবার স্কেল নেব, নিয়ে এই যে পয়েন্টটায় মিট করেছে এখান থেকে ভালো করে দেখো, এই জায়গাটা জয়েন করে দেবো, জয়েন করে দিলাম, আর এখান থেকে এই দিকটা জয়েন করে দিলাম। বোঝা গেল? দেখো, বুঝতে পারলে? এই দিকটা, এই লাইনটা তো আমার দরকার নেই, সেই জন্য এই লাইনটাকে আমি ডট ডট দিয়ে ড্র করলাম। বাট আমার দরকার হচ্ছে এই লাইনটা, এই যে মিট করলো না যে পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট ডি। দেখো সিডি, এই লাইনটা আমার দরকার, সেই জন্য এটাকে আমি একটা পুরো লাইন ড্র করলাম। বাট এই যে লাইনটা, এটা তুমি এই পয়েন্টের নাম দিয়ে দিতে পারো, ই নাম দিয়ে দিতে পারো। এই ডিই লাইনটা, এটা তো আমাকে ড্রয়িংটা করার জন্য এক্সট্রা করে নিতে হলো, সেই জন্য এই লাইনটা আমি ডট ডট দিয়ে লাইনটাকে ড্র করলাম। ওকে, তাহলে বোঝা গেল? এবার দেখো, এবার সিম্পল, এবার দেখো এডির ভ্যালু কত? আচ্ছা, আগে 3 সেন্টিমিটার, আমার কম্পাসের মাপটা 3 সেন্টিমিটার আছে। আগে বি থেকে বিএ 3 সেন্টিমিটার, তাহলে বিতে বসিয়ে আমি একটা 3 সেন্টিমিটারের আর্ক ড্র করে নিলাম। ক্লিয়ার? ঠিক একইভাবে ডি এর ভ্যালু 4, ডিতে বসিয়ে আমি কত আর্ক ড্র করব? 4 এর। দেখো তার আগে মেজারমেন্টটা একবার নিয়ে নিই, 4 সেন্টিমিটার। দেখো এখানে বসিয়ে 4 সেন্টিমিটারের মেজারমেন্টটা নিয়ে ডিতে বসালাম, বসিয়ে আমি আর একটা আর্ক ড্র করলাম, যেটা কোন পয়েন্টে মিট করলো? পয়েন্ট এতে মিট করলো। এবার আমার কাজ একটাই, এই লাইনগুলো আমার সবকটাই লাগছে, তাই ডট ডট দিয়ে জয়েন করব না, প্রপার লাইন ড্র করব। এই লাইনটা ড্র করলাম, করার পরে এদিকে আমি কি করব? জয়েন করে দেব। দেখো এ বি সি ডি আমার একটা ট্রাপিজিয়াম ড্র হয়ে গেল। এটার নাম, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। প্যারালাল লাইন ড্র করলাম। আমি যদি স্কেল দিয়ে মেজার করি, দেখো প্রত্যেকটাই প্রপার মেজারমেন্ট আমার হয়েছে কিনা আমি দেখলেই বুঝে যাবো। 3 সেন্টিমিটার ঠিকই আছে, এটাও দেখো 3 সেন্টিমিটার এসছে। স্কেল দিয়ে দেখে নাও, একবার চেক করে নাও, ঠিক আছে 3 সেন্টিমিটারই এসছে। এটা 5.2, এটা দেখো 4 সেন্টিমিটারই এসছে। এবার আমি তো পেন্সিল দিয়ে ড্র করছি না, আমি স্কেচ পেন দিয়ে ড্র করছি, তাই আমার লাইনগুলো খুব ঠিক হচ্ছে। তোমরা যখন পেন্সিল দিয়ে ড্র করবে, তোমাদের প্রপার ড্রয়িংটা তোমরা করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5 এর যে ড্রয়িং, এটা আমরা করলাম। ভেরি ইজি একটা ড্রয়িং। আই হোপ তোমরা সবাই এই ড্রয়িংটা দেখেছো, দেখে একবার ড্র করে নাও, তোমরা ইজিলি করতে পারবে পরীক্ষার হলে। তাহলে চলো নেক্সট যে ড্রয়িং, সেই ড্রয়িংটা আমরা করি। নেক্সট ড্রয়িং কোশ্চেন আমি আগে থেকে লিখে রেখেছি। নেক্সট ড্রয়িং, ওকে চলো নেক্সট কোশ্চেন। আই হোপ তোমাদের কাছে প্রপারলি ভিজিবল। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলছে? কোশ্চেন নাম্বার 6 বলছে কনস্ট্রাক্ট এ ট্রাপিজিয়াম ABCD in which
AD parallel BC, angle B equal to 60 degree, AB equal to 5 centimeter, BC equal to 6.2 centimeter, and CD equal to 4.8 centimeter. তাহলে এটাও একটা ট্রাপিজিয়াম। চলো একটা রাফ ডায়াগ্রাম আঁকি। এঁকে নিলাম রাফ ডায়াগ্রাম। এবার দেখো এখানে অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি বি। দেখো আমি সবসময় অ্যাঙ্গেলকে লেফট সাইডে ড্র করা পছন্দ করি। আমি এই জায়গাটায় অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি রাখবো, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের নাম হবে বি। ওকে, তাহলে এটা হচ্ছে, আর বি হচ্ছে 60, এ বি বলেছে 5, তাহলে এটাকে নাম দিই এ, এটা বি, এটা সি দি, সি দেখো কত, আর হচ্ছে এটা ডি। চলো, তাহলে এবি বলেছে 5 সেন্টিমিটার, বিসি বলেছে 6.2 সেন্টিমিটার, আর সিডি বলেছে 4.8 সেন্টিমিটার। ওকে, তাহলে ইজি একটা ড্রয়িং এটাও। আচ্ছা, 1 মিনিট ধরো। এডি, আমি নামটা ভুল দিয়েছি, এডি প্যারালাল বিসি বলেছে। তাহলে আমি একটু, আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এডি প্যারালাল বিসি, এই যে এই পয়েন্টটার নাম দেব এ, এটা বি, এটা হবে সি, সরি একটু আমি খেয়াল করিনি, এটা হবে ডি। তাহলে চলো এই বির ভ্যালু বলেছে, এই ভ্যালুগুলো আমি ক্রস করে দিই। তারা 1 মিনিট, আমি এগুলোকে প্রপারলি ক্যান্সেল করে দিই। ওকে, ঠিক আছে। চলো, এই জন্য রাফ ডায়াগ্রামটা আঁকাটা ইম্পর্টেন্ট। দেখো রাফ ডায়াগ্রামটা আঁকার পরেই আমি দেখতে পেলাম যে আমার এই জায়গাটা একটু ভুল হয়েছে, আমি সেটা নামটাকে চেঞ্জ করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না তোমার। তাহলে এবি ইকুয়াল টু এটা 5 সেন্টিমিটার, বিসি কত বলেছে 6.2 সেন্টিমিটার, সিডি বলেছে 4.8 সেন্টিমিটার। ওকে, 5, 6.2। ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই ভ্যালুটাও আমি কেটে দিই। ওকে, চলো এটা হচ্ছে আমার রাফ ডায়াগ্রাম। তাহলে এবার চলো ড্র করি। আমার কি কি লাগছে, 60 ডিগ্রি লাগছে, 5 সেন্টিমিটার, 6.2, 4.8। তাহলে আমি স্কেল দিয়ে ফার্স্টে এই লাইনগুলো ড্র করে নিই। ফার্স্টে আমার 4.8, 4.8, তারপর একটা হচ্ছে 5, 5, তারপর একটা হচ্ছে 6.2। ওকে, তাহলে এডি আর বিসি প্যারালাল, আমি প্যারালাল সাইনটা দিয়ে দিই। ওকে, চলো তাহলে ড্রয়িংটা করি। তাহলে দেখো বেস আমার বিসি 6.2, তাহলে যে লাইনটা আমি ড্র করবো সেটা 6.2 এর থেকে একটা বড় লাইনে ড্র করি। করলাম। দেখো লেফট সাইডে এই জায়গায় আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবো। 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা সব থেকে ইজি। যে কোনো একটা তোমার মেজারমেন্ট নাও, মানে ওপেনিং করো, যেরকম খুব বড় করো না, খুব ছোটও করো না, মোটামুটি মিডিয়াম একটা ওপেনিং করো কম্পাসের করে এই পয়েন্টে। আচ্ছা, আগে 60 ডিগ্রি রাখবেন, আগে 6.2, আগে 6.2টাই ড্র করে নিই। দাঁড়াও, এখানে লাইনটা মেজারমেন্ট গুলো লিখে নিই। 6.2 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 4.8 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এগুলো আমি করছি আমার নিজের সুবিধার জন্য। ওকে, তোমার কিন্তু যে ড্রয়িংটা, এটাই কিন্তু টিচাররা দেখবে, বাট তোমাকে এইগুলো করে নিতে হচ্ছে তোমার নিজের সুবিধার জন্য, তাহলে তুমি ড্রয়িংটা প্রপারলি করতে পারো। তাহলে চলো ফার্স্টে 6.2 মেজারমেন্ট নিয়ে নিই, মার্ক করে দিই সবকটা স্টার্টিং আর এন্ডে মার্ক করি।
করে দিলাম, করে এবার 6.2 মেজারমেন্টটা আমি নিলাম 6.2। ওকে, 6.2 নিয়ে এখান থেকে আমি কাট করে নিলাম 6.2 নিলাম। নেওয়ার পরে এটার নাম দিলাম আমি বি সি। তাহলে এটা হচ্ছে 6.2 সেন্টিমিটার। বোঝা গেছে? ওকে, এবার বিতে আমরা একটা অ্যাঙ্গেল ড্র করবো, সেটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো ওপেনিং আমি কি বলেছি একটু আগেই বললাম, খুব বড় করবে না খুব ছোট করবে না, মোটামুটি মিডিয়াম একটা ওপেনিং রাখো। রেখে বিতে কম্পাসটা বসাও পয়েন্ট বিতে। আমি বিতেই বসিয়েছি, পয়েন্ট বিতে বসানো। এই যে বি, বিয়ে বসালাম আমি কম্পাসটা, বসে একটা আর্ক ড্র করে নিলাম। আর্ক ড্র করার পর 60 ডিগ্রি তোমরা জানো কম্পাসটা নড়াবে না। এখানে যেখানে মিট করেছে এখানে আবার বসিয়ে কাট করে নিলাম। এটাই আমার কত হলো 60 ডিগ্রি। তাহলে আমি কি করব, এই যে 60 ডিগ্রি আর এই যে পয়েন্ট বি, এটাকে আমি জয়েন করে লাইনটাকে কি করবে তুমি এক্সটেন্ড করে দেবে বেশ কিছুটা। ওকে, এটা bx দিয়ে দাও। চলো হয়েছে। এবার এই bx থেকে ba কাট করে নিতে হবে কত 5 সেন্টিমিটার। ভেরি ইজি। তাহলে চলো এখানে বসালাম, বসিয়ে আমি আবার এটা মেজার করলাম 5 সেন্টিমিটার মেজার করে বিতে বসিয়ে আমি কাট করে নিলাম। এটা আমার পয়েন্টটা চলে আসলো, এই পয়েন্টটা আমার এ, এই পয়েন্টটা চলে আসলো আমার এ। তাহলে এটা হচ্ছে আমার 5 সেমি। এবার দেখো এ থেকে তোমাকে বিসির একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। প্যারালাল লাইন আমরা অনেকভাবে ড্র করতে পারি, বাট আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েটা তোমাদেরকে বলবো। কি করতে পারি দেখো, এই বিতে বসিয়ে তুমি যেমন খুশি একটা আর্ক নাও। এই আর্কটা তুমি বলতে পারো দাদা এই যে আমি 60 ডিগ্রির যে আর্কটা নিলাম 60 ডিগ্রি, এই সেম আর্ক নিতে পারি? হ্যাঁ নিতে পারো, সেম আর্ক নিতে পারো, বাট আমি সুবিধার জন্য আমি একটা ডিফারেন্ট আর্ক নিচ্ছি। 60 ডিগ্রির আর্ক, এই যে 60 ডিগ্রির আর্ক এটা তুমি নিতে পারো, বাট সুবিধার জন্য আমি কি করছি একটা ডিফারেন্ট একটু বড় করলাম 60 ডিগ্রি থেকে, করে অ্যানাদার একটা আর্ক ড্র করলাম। বোঝা গেল? 60 ডিগ্রি থেকে একটু বড় নিলাম, নিয়ে আর একটা অ্যানাদার আর্ক ড্র করলাম। ঠিক সেম আর্ক, কম্পাসটা ঠিক একই রকম ওপেন রাখবে, রেখে এতে বসাবে কম্পাসটা। কম্পাসটা তুমি এতে বসাও, বসিয়ে একটা আর্ক ড্র করে দাও। ওকে, এবার দেখো যেটা হয়েছে, এই লাইনটা আরেকটু এক্সটেন্ড করার দরকার আছে আমার, তো আমি আরেকটু লাইনটাকে এক্সটেন্ড করে দিই, কারণ মিট করতে হবে। এই যে আর্কটা ড্র করলাম এটা এই লাইনের সাথে মিট করতে হবে। চলো আরেকটু এক্সটেন্ড করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, জন্য লাইনটাকে একটু সবসময় বলি আমরা সবসময় বড় টানো। ওকে, তাহলে আমরা কি করলাম দেখো, বি থেকে অ্যানাদার একটা আর্ক নিলাম, নিয়ে ঠিক সেই আর্কটা এতে বসালাম, বসিয়ে এই যে বি এ লাইনটাকে এক্সটেন্ড করে দিয়েছি। লাইনটাকে ঠিক এই লাইনের উপর থেকে আর একটা আর্ক ড্র করলাম, সেম যেটা এখান থেকে নিয়েছি বি এ থেকে, ঠিক সেরকম আর একটা আর্ক আমরা এতে বসিয়ে ড্র করে নিলাম। ওকে, এবার দেখো এই যে আর্কটা, এই যে এই আর্কটা, এটা এটা এই যে গ্যাপটা, এই দুটো পয়েন্টে একটা নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিই ই, এটার নাম এফ, এই পয়েন্টের নাম দিয়ে দিই জি। আর এক্স কিন্তু এই জায়গাটায় হবে, এক্স কে হবে এই অ্যারোর মাথায়, এখানে এক্স লিখে দিই। হ্যাঁ, এখানে এক্সটাকে আমরা কাট করে দিই। চলো ঠিক আছে। ওকে, তাহলে এবার কি করব, এই ই আর এফ, ই থেকে এফ এর যে গ্যাপ কম্পাস দিয়ে নেবে, মেজার করে নাও ই আর এফ এর গ্যাপ। এই দেখো এটা হচ্ছে ই থেকে এফ এর গ্যাপ, ই থেকে এফ গ্যাপটা মেজার করে আমি এই যে লাইনটাতে, এই যে এ থেকে যে আরেকটা টেনেছি এটা বি এ লাইনটাকে, এক্সটেন্ডেড বি এ লাইনটাকে যে পয়েন্টে জি পয়েন্টে মিট করেছে, কম্পাসটা ঠিক জি তে বসাবে।
কম্পাসটা ঠিক তুমি জিতে বসাবে। এই দেখো জিতে বসিয়েছি, পয়েন্ট জিতে দেখতে পাচ্ছ। কোথায় বসাচ্ছি? এই যে বি এ এক্সটেন্ড করেছো বিএক্স পর্যন্ত, এ থেকে আরেকটা ড্র করেছো, এই আরেকটা দেখো এই লাইনটাকে পয়েন্ট জিতে মিট করেছে। ঠিক জিতে তুমি কম্পাসটা বসাও, পয়েন্ট জিতে বসিয়ে তুমি কি করবে, এই আর্কের উপরে আরেকটা আর্ক ড্র করলে। এই আর্কটা কিভাবে ড্র করলে? এই যে আর্কটা ভালো করে দেখো, এই আর্কটা কিভাবে ড্র করলে, এই ই আর এফ এর যে গ্যাপটা, ই থেকে এফ এর যে গ্যাপ, ই থেকে এফ এর যে গ্যাপ, ওকে, এই গ্যাপটাকে মেজার করলে, মেজার করে কম্পাসটা নিয়ে এই জিতে বসালে, বসিয়ে এই আর্কের উপরে আনাদার একটা আর্ক ড্র করে দিলে। বোঝা গেল? ওকে, তাহলে এবার কি করব, এই যে পয়েন্টে, এই যে আর্ক যে পয়েন্টে মিট করেছে, এই পয়েন্ট দুটোকে আমরা মিট করে এক্সটেন্ড করে দেব। দিলেই আমি কি পেয়ে যাব, একটা প্যারালাল লাইন পেয়ে যাব। একটু প্যারালাল লাইনটা ড্র করার আগে দেখে নাও নিচের লাইনটার সাথে প্যারালালটা হচ্ছে কিনা। ওকে, এই দেখো প্যারালাল হয়ে গেল। ওকে, তাহলে এই লাইনটার নাম দিলাম আমরা ওয়াই। আর এই যে জায়গাটা মিট করলো এফ জি এইচ দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে বোঝা গেল। এবার আমরা কি করব, দেখো সিডি এর লেন্থ সিডি, আর বাকি আছে আমার সিডি 4.8। কি করব, এই 4.8 এর লাইনটার মেজার নিলাম, মেজারমেন্ট নিয়ে সিতে বসালাম, বসিয়ে এই যে প্যারালাল লাইনটা টানলাম এর উপরে একটা আর্ক ড্র করে দিলাম। দেখো কোথায় মিট করলো, এই পয়েন্টে। এই যে পয়েন্টটা মিট করলো, এই পয়েন্টটাই তোমার হয়ে যাচ্ছে পয়েন্ট ডি। এবার ডি আর সি কে তুমি জয়েন করে দাও। সরি, অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ, মানে আমি যে কিভাবে ভিডিও করছি এটা আমি বুঝতে পারছি। যাই হোক, করতেই হবে। তাহলে এই দেখো এডি প্যারালাল বিসি, এই সিডির লেন্থটা কত, 4.8 সেন্টিমিটার। মানে এই এ বি সি ডি এটাই হচ্ছে তোমার ট্র্যাপিজিয়াম। তাহলে এখানেই তোমার ড্রয়িংটা কমপ্লিট হচ্ছে। ওকে, বোঝা গেল? একবারের জায়গায় দুবার দেখো ড্রয়িংটা, ট্র্যাপিজিয়াম এক্সামে দিতে পারে, চান্স আছে ট্র্যাপিজিয়ামের ড্রয়িংটা দেওয়ার। 4 মার্ক দিয়ে রাখো এই ড্রয়িংটা, খুব ভালো একটা ড্রয়িং। একবারের জায়গায় দুবার করো, ইজিলি তোমরা করতে পারবে। ওকে, তাহলে চলো আমাদের নেক্সট যে ড্রয়িং, নেক্সট ড্রয়িং কি আছে দেখা যাক। নেক্সট ড্রয়িং আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের কি ড্রয়িং আছে দেখি আমরা। কোশ্চেন নাম্বার 7, ওকে, এই যে এই জায়গায় একটু দাগ পড়ে গেছে, অসুবিধা নেই। চলো, তাহলে কি বলেছে, ইউজিং রুলার অ্যান্ড কম্পাস only construct a parallelogram ABCD with AB 5.1 cm, BC 7 cm, angle ABC 75 degree। ABC মানে অ্যাঙ্গেল B হচ্ছে 75, তাহলে প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম। ওকে, তাহলে B কে আমি সবসময় লেফট সাইডে রাখা প্রেফার করব, যে কোনো অ্যাঙ্গেলকে, অ্যাঙ্গেল B 75 ডিগ্রি। ওকে, ABCD, AB 5.1 আর BC, তাহলে এটা CD, এটা AD, DD, তাহলে 7 সেন্টিমিটার, এটা 5.1 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমার রাফ ডায়াগ্রাম। দেখো তোমরা ভালো করে জানো প্যারালোগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল। তাহলে AB যদি 5.1 হয়, CDও কত হবে, 5.1ই হতে হবে। BC যদি 7 সেন্টিমিটার হয়, ADও 7 হতেই হবে। বোঝা গেল? ভেরি ইজি ড্রয়িং। আমরা প্যারালোগ্রাম ক্লাস 8 এ করেছি, সবার পারা উচিত। আমি সেটা তোমাদেরকে বলেছিলাম, তোমরা কাইন্ডলি বুকটা ওপেন করো। এখানে তোমরা আউট অফ 24 কনস্ট্রাকশনস তোমরা তো 50% পারবেই পারবে, মিনিমাম 50%। ওকে, তাহলে চলো কথা বাড়াবো না, আমরা কনস্ট্রাকশনটা করি।
দুটো লাইন ড্র করি 5.1 এর 5.1 আর 7 সেন্টিমিটার। সেভেন সেন্টিমিটার 5.1 সেন্টিমিটার। দেখো নিচে মানে বেস লাইন হচ্ছে বিসি। সবার আগে আমরা বেসকে রেডি করি। বেস লাইন বিসি, একটা লাইন ড্র করবো যেটা 7 এর থেকে একটু বড় যেন হয়। ওকে, তাহলে করলাম। করার পরে এই যে পয়েন্টেড সাইড দিয়ে মার্ক করে নিই কম্পাসের। সব জিনিস একই রকম, সবসময় একই জিনিস ফলো করতে হবে তোমাকে। মার্ক করে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা 7 মেজার, লাইনটা মেজার করলাম। দেখো 7, এই যে লাইনটা মেজার করে নিলাম, দেখতে পাচ্ছ 7 মেজার করে এই পয়েন্টটা বসালাম। এই যে নিচে যে বেস লাইনটা এনেছো তার একটা কর্নারে বসিয়ে আমি কি করলাম, একটা লাইনের উপর মেজার করে নিলাম 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। গুড, হয়ে গেল। এবার দেখো বিতে আমরা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলেছে, 75 ডিগ্রি। 75 ডিগ্রির জন্য আমাদের কোন দুটো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে? দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একবার দেখে নাও। 75 এর জন্য 75 কে তুমি 75 ডিগ্রিকে তুমি 2 দিয়ে ইনটু করো, কত আসছে 150। এবার তুমি দেখো কোন দুটো অ্যাঙ্গেলকে অ্যাডিশন করলে 150 আসে। দেখো 90 আর 60, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে 150 পাই আমরা। তাহলে 90 আর 60 কে যদি তুমি বাইসেক্ট করতে পারো তাহলে তুমি 75 ডিগ্রি পেয়ে যাবে। একইভাবে তোমরা 40, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলেছে, কি করবে, 45 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত আসছে 90 ডিগ্রি। কোন দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে 90 ডিগ্রি পাওয়া যায়? দেখো ভেরি সিম্পল, 90 ডিগ্রি আর 0 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলকে যদি অ্যাড করি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে 0 আর 90 এর বাইসেক্ট করলে আমরা পাবো 45 ডিগ্রি। ওকে, দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে কোন কোন অ্যাঙ্গেল দুটোকে নিয়ে বাইসেক্ট করলে 30 ডিগ্রি পাবো? 30 ইন্টু 2 করো, দেখো 60 ডিগ্রি আসে। দেখো 60 কাকে কাকে অ্যাড করলে 60 আসে, 60 ডিগ্রি আর 0 ডিগ্রিকে অ্যাড করলে 60 ডিগ্রি পাই আমরা। তাহলে 0 আর 60 বাইসেক্ট করলেই আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। ওকে, তাহলে এই কোশ্চেনে দিয়েছে 75, তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রিকে আমরা বাইসেক্ট করলেই পেয়ে যাব 75 ডিগ্রি। 90 ডিগ্রি ভেরি কমন একটা অ্যাঙ্গেল, সবার পারা উচিত, কিভাবে করা উচিত 90 ডিগ্রি। চলো অ্যাঙ্গেল বি তে আমরা একটা 90 ডিগ্রি ড্র করে নিই। কম্পাসটা খুব বড় করবে না, খুব ছোট করবে না, মিডিয়াম রাখবে। রেখে একটা আর্ক ড্র করবে, আর্ক ড্র করবে। ওকে, করলাম। দেখো এই যে আর্কটা ড্র করলে এই যে বিসির সাথে আর্কটা যে জায়গাটায় মিট করলো সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটাই হচ্ছে 0 ডিগ্রি। এবার হচ্ছে কি, আর্কটা মানে যতটা ওপেন রেখে কম্পাসটা আর্কটা ড্র করেছো ঠিক সেটা সেরকম রাখবে। রেখে এই যে 0 ডিগ্রি যে জায়গাটায় মিট করছে, এই 0 ডিগ্রিতে কম্পাসটা বসাও। বসিয়ে একটা আর্ক ড্র করলে এটা তুমি পেলে হচ্ছে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে বসিয়ে আবার একটা আর্ক ড্র করলে কত পেলে? 120 ডিগ্রি। তোমরা দেখো 120 ডিগ্রি, 60 আর 120 কে ডিভাইড করলে মানে বাইসেক্ট করলে আমরা 90 পাই। তুমি এখানে দেখাচ্ছি, এখানে একবার দেখাচ্ছি, দেখো 90 ডিগ্রি, 90 ইন্টু 2 180 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, একে যদি আমরা বাইসেক্ট করি তাহলে আমরা কত পাই? 90 পাই। 90 ইন্টু 2 180, দেখো 120 প্লাস 60 কত আসছে? 180 আসছে। সেই জন্য আমরা একটা 60 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি ফার্স্টে ড্র করে নিলাম। নিয়ে কম্পাসটা যেভাবে ওপেন ছিল দেখো একই রকম ওপেন, আমি কিন্তু কম্পাসটা চেঞ্জ করিনি। 60 ডিগ্রিতে একবার বসাবে, বসিয়ে একটা আর্ক ড্র করবে। 120 ডিগ্রিতে একবার বসাবে, বসিয়ে এনাদের একটা আর্ক ড্র করবে।
যেটা প্রিভিয়াস আর্ককে মিট করলো একটা পয়েন্টে। কি করলাম, 60 ডিগ্রিতে বসিয়ে একটা আর্ক ড্র করলাম, 120তে বসিয়ে আলাদা একটা আর্ক ড্র করলাম। এই যে মিটিং পয়েন্ট, এই যে মিট করলো এই পয়েন্টে, এই পয়েন্টটা আর এই পয়েন্ট বি কে তুমি জয়েন করে দাও, জয়েন্টটা ডট 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 করে করো। হ্যাঁ, কারণ এইটা তো আমার দরকার নেই। ওকে, আমার 90টা দরকার, রিজন হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেল, 75 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ড্র করার জন্য। কারণ 90 আর 60 কে বাইসেট করলেই আমরা কত পাই, 75 ডিগ্রি। তাহলে চলো দেখো, এই যে আর্কটা ড্র করেছি এর উপর দেখো 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এই যে 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এবার কম্পাসটা যেমন ওপেন রেখেছো ঠিক সেভাবেই ওপেনটা রাখবে। রেখে দেখো 90 আর 60, এটা 60, এই যে এটা 60 আর এটা হচ্ছে 90। ওকে, 90 আর 60 ঠিক মিডলে পড়বে হচ্ছে তোমার 75। দেখো এখানে একটা ড্র করলাম, 60 থেকে একটা ড্র করলাম। কম্পাসটা যেরকম ভাবে স্টার্ট করেছিল ঠিক সেরকমই ওপেন রাখবে। তাহলে এখান থেকে একটা কি করলাম, আর্ক ড্র করলাম 60 ডিগ্রি থেকে, 90 ডিগ্রি থেকে আলাদা একটা আর্ক ড্র করলাম, যেটা এই আর্ককে এই পয়েন্টে মিট করেছে। এই যে পয়েন্টটা পেলাম, এটাই আমার কি, এটাই আমার 75 ডিগ্রি। তাহলে দেখো এবার কি করব, বি এর সাথে এই যে আর্ক দুটো জয়েন করলো যে পয়েন্টে, এই পয়েন্টটা আমি জয়েন করে দিলাম, জয়েন করে এটাকে আমি কি করব, একটু এক্সটেন্ড করে দেবো, এটার নাম দেবো এক্স, এটাকে আমি ওয়াই দিয়ে দিই, অসুবিধা নেই। এবার দেখো আমার 75 ডিগ্রি আমি পেয়ে গেলাম, মেন কাজ হয়ে গেছে। এবার রিমেনিং ড্রয়িংটা করতে আমার কোনো টাইমই লাগা উচিত না। দেখো বি এ, এবার বি এ কত বলেছে, 5.1। দেখো আমার এদিকে এত রাফ করেছি, এই জন্য আমি বুঝতেই পারবো না, এই জন্য আমি এই জায়গাটা বক্স করে দিই, আমার রাফ ডায়াগ্রামটাকে আমি বক্স করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে রাফ ডায়াগ্রামটা কোনটা। এটা হচ্ছে আমার রাফ ডায়াগ্রাম, বক্স করে দিলাম। ওকে, তাহলে চলো, বিএ হচ্ছে 5.1 মেজার নাও, মেজারমেন্টটা নাও 5.1 এর, নিলে বি তে বসাও, বিএক্স থেকে কাট করে দাও, এই যে পয়েন্টটা পেলাম, এটাই কি পয়েন্টে কি করলাম, বি তে বসিয়ে প্রথমে 5.1 এর মেজারমেন্ট নিলাম, কারণ বিএ বলেছে 5.1, নিয়ে বি তে বসিয়ে কাট করে দিলাম, এই যে পয়েন্টটা পেলাম মিটিং পয়েন্ট, এটাই হচ্ছে আমার পয়েন্ট এ। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার 5.1 সেন্টিমিটার। দেখো 5.1 পেয়ে গেছি, 75 ডিগ্রি 7 সেন্টিমিটার। এবার তোমরা ভালো করে দেখো, এ থেকে আমরা কত আর ড্র করব। এদিকে দেখো এডি 7 সেন্টিমিটার, কারণ প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল। তাহলে এ থেকে কে যাচ্ছে, ডি, এডি কত হবে 7 সেন্টিমিটার। তাহলে কিছুই করব না, 7 সেন্টিমিটারের ভ্যালু মানে মেজারমেন্টটা আবার নেব, নিয়ে এতে বসাবো। দেখো 7 সেন্টিমিটারের ভ্যালুটা আবার নিলাম, মেজারমেন্টটা নিয়ে এতে বসালাম কম্পাসটা, দেখো এতে বসালাম এ। ওকে, এতে বসিয়ে এইদিকে একটা আর্ক ড্র করে দিলাম। ওকে, ঠিক সেম ভাবে দেখো এবার সিডি কত হবে, অপোজিট সাইডস, কার অপোজিট, এডির না এবির অপোজিট সিডি, এবি যদি 5.1 হয় সিডিও 5.1, তাহলে আবার 5.1টাকে মেজার করে নিই, মেজার করে সিতে বসালাম, বসিয়ে এই আর্কটাকে এই পয়েন্টে কাট করলো, এই যে মিট করলো যে পয়েন্টটা, এটাই তোমার পয়েন্ট ডি। এবার একটাই কাজ বাকি থাকে, লাইনগুলোকে প্রপারলি কানেক্ট করে দেওয়া, জয়েন করে দেওয়াই তোমার ওয়ান অ্যান্ড অনলি কাজ। বললাম এদিকে জয়েন করে দিই, তাহলে দেখো কি সুন্দর এ বি সি ডি। এবার যদি তুমি বলো সিডির ভ্যালুটা লিখবে 5.1, লিখে দিতেই পারো, এডির ভ্যালু 7 সেন্টিমিটার, লিখে দিতেই পারো। ওকে, তাহলে দেখো এ বি সি ডি তোমার প্যারালোগ্রাম তুমি ড্র করে ফেললে।
ভেরি ইজি কনস্ট্রাকশন, ভেরি ইজি। আর প্যারালোগ্রাম তো ক্লাস 8 এ করা, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রাম্বাস, এগুলো ক্লাস 8 এ আমরা করেছি। তাহলে চলো কথা বাড়াবো না, নেক্সট যে কনস্ট্রাকশন সেটা দেখি। এটাই লাস্ট কনস্ট্রাকশন আজকের ভিডিওর। নেক্সট ভিডিওতে আমরা তার এইটার পর থেকে স্টার্ট করবো। চলো লাস্ট যে কনস্ট্রাকশন, এবার ওটা নিয়ে আমরা ডিসকাস করি। সরি, এখানেই থাক। কোশ্চেন নাম্বার 8টা কোথায় রাখলাম? কোশ্চেন নাম্বার 8, চলো পেয়ে গেছি। আমি কোশ্চেনগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে একটু টাইমটা সেভ করতে পারি। অনলাইন ভিডিও করবো তো ইউটিউবে, বেশি বড় হয়ে গেলে আপলোড করতে অনেকটা টাইম লাগবে। ওকে, তাহলে চলো এইটার গ্রাফ ডায়াগ্রামটা কি বলছে, কিভাবে করব দেখে নিই। Using ruler and compass only construct a parallelogram ABCD in which AB equal to 4.6 cm, BC equal to 3.2 cm, AC equal to 6.1 cm। তাহলে আমার কিচ্ছু কাজ নেই, ফার্স্টে এটা কাজ, একটা গ্রাফ ডায়াগ্রাম ABCD একটা প্যারালোগ্রাম। চলো AB 4.6, আচ্ছা এটাকে A রাখি, এটাকে B রাখি, এটাকে C রাখি, এটাকে D রাখি, তোমার ইচ্ছা মতো তুমি নাম দিতে পারো, বাট বেসে সবসময় একটা ভ্যালু রাখবে, একটা ভ্যালু মানে বেসটাকে আমি সবসময় বড় যে লাইনটা সেটাকে রাখাটাই প্রেফার করি। ওকে, তাহলে দেখো বেস এবি কে আমি 4.6 দিলাম, বিসি কত 3.2 সেন্টিমিটার, আর এসি এখানে কি দিয়েছে ডায়াগোনাল 6.1 সেন্টিমিটার। কত ইজি ড্রয়িং। তবে এবি যদি 4.6 হয় তাহলে ডিসিও 4.6 হবে, বিসি যদি 3.2 হয় তাহলে এডিও 3.2 হবে। ওকে, তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আমরা লাইনের মেজারমেন্ট গুলো নিয়ে লাইনগুলো ড্র করে ফেলি। কি কি বলেছে 3.2, 3.2, ওকে, 4.6, 4.6, আর বলেছে 6.1। ওকে, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করো, হ্যাঁ, কিন্তু আবার স্কেচ ইউজ করো না পরীক্ষার সময়, এটা 0 দিয়ে দেবে। 3.2 সেন্টিমিটার, 4.6 সেন্টিমিটার, আর এটা 6.1 সেন্টিমিটার। ক্লিয়ার না? ওকে, তাহলে বেসে আমি রেখেছি এবি 4.6, বেসে আমি এবি কে রেখেছি 4.6। ক্লিয়ার? বেসে আমি এবি কে রেখেছি 4.6। তাহলে যে লাইনটা ড্র করব 4.6 এর থেকে একটা বড় লাইন ড্র করি। ওকে, পরে আমি কি করব 4.6 এই মেজারমেন্টটা নেব, 4.6 মেজারমেন্টটা নিলাম, কি করলাম বেসে আমি কাকে রেখেছি এবি 4.6, লাইনটা 4.6 এর বড় টানলাম, এবার কম্পাসটা নিয়ে 4.6 এর মেজারমেন্টটা নিয়ে এই যে স্টার্টিং পয়েন্ট এখানে কম্পাসটা বসালাম। কোথায় বসালাম? এই যে লাইনটা স্টার্ট হচ্ছে এখানে বসালাম, বসিয়ে 4.6 মেজারমেন্টটা নিয়ে নিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল 4.6 সেন্টিমিটার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার? ওকে, এবার দেখো ফার্স্টে না আমি কি করব এ বি সি এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করব। ওকে, তাহলে দেখো বিসি কত 3.2, এই ড্রয়িংটা সবাই করেছো, সবাই পারবে। 3.2 মেজারমেন্ট নিলাম 3.2 এর, বি তে বসালাম। দেখো বিসি 3.2, তাহলে বি থেকে বসিয়ে 3.2 এর মেজারমেন্টটা নিলাম কম্পাস দিয়ে, দেখতে পারলে কম্পাসটা এখানে বসিয়ে 3.2 এর মেজারমেন্টটা নিলাম, নিয়ে বি তে বসালাম, বি তে বসিয়ে
3.2 একটা আর ড্র করলাম। এবার কোন একটা ড্র করব, 3.2 হয়ে গেল। এবার দেখো এসি 6.1 কি করবে, 6.1 এর মেজারমেন্টটা নেবে, নিয়ে কম্পাসটাকে বড় করলাম, আর ড্র মেজারমেন্টটা নিয়ে এতে বসালাম, বসিয়ে প্রিভিয়াস আর্ককে এই পয়েন্টে কাট করলো। এই পয়েন্টটা কি হবে, পি। তাহলে কি করলাম, বি থেকে বসিয়ে 3.2 এর আর্ক ড্র করলাম, বি কে সেন্টার নিলাম, 3.2 রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম, এ কে সেন্টার নিয়ে 6.1 মেজারমেন্ট নিয়ে অ্যানাদার আর্ক ড্র করলাম, যেটা প্রিভিয়াস আর্ককে পয়েন্ট সি তে মিট করেছে। এবার আমি কি করব, সিম্পল বিসি কে জয়েন করব, বিসি কে জয়েন করে দেবো এন্ড এসি কে জয়েন করে দেবো। বিসি এন্ড এসি কে আমি কি করব, জয়েন করে দেব, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 3.2 সেন্টিমিটার, এটা 6.1 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো এবিসি ট্রায়াঙ্গেলটা ফর্ম করে নিলাম। এবার দেখো বাকিটা তোমরা না বললেও পারবে। সি থেকে ডি, সিডি, সিডি কত, 4.6। কি করব, 4.6 এর আবার ভ্যালুটা নেব, মেজারমেন্টটা নেব, নিয়ে সি তে বসাবো, বসিয়ে আর্ক ড্র করে নিলাম। ওকে, আবার দেখো এডি, এডি কত, 3.2 সেন্টিমিটার। একইভাবে 3.2 এর মেজারমেন্টটা নিলাম, নিয়ে আমি এতে বসালাম, বসিয়ে অ্যানাদার একটা ড্র করলাম, যেটা প্রিভিয়াস আর্ককে এই পয়েন্টটায় মিট করেছে। দেখো মিটিং পয়েন্ট আমি পেয়ে গেছি। এইদিকে সি থেকে যে আর্কটা টানলাম না 4.6 এর, ওটা আর একটু বড় টানা আমার দরকার ছিল, বড় করে দিই, অসুবিধা নেই, কতক্ষণ টাইম লাগবে। চলো একটু বড় করে দিলাম, বোঝা গেল। সি থেকে আমি কত টানলাম, সিডি 4.6, কারণ অপোজিট সাইড ইকুয়াল। সি থেকে 4.6 এর আর্ক ড্র করলাম, আর এ থেকে 3.2, এ থেকে 3.2 এর মেজারমেন্ট নিয়ে এ থেকে 3.2। এবার যে মিটিং পয়েন্ট, এটাকে তুমি আর কিচ্ছু করো না, জয়েন করে দাও, এ থেকে জয়েন করলাম, আর এটাকে আমি সি এর সাথে জয়েন করব, এটাকে আমি সি এর সাথে জয়েন করে দিলাম। এই পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট ডি। কত সুন্দরভাবে আমি পেয়ে গেলাম, এটা 4.6 সেন্টিমিটার, এটা 3.2 সেন্টিমিটার। ওকে, আর এইদিকে এই লাইনটা এক্সটেন্ড, এটাকে এক্স নাম দাও, ওয়াই না দিলেও অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমার ড্রয়িং। তাহলে আমরা এই ভিডিওতে 5, 6, 7, 8 এই চারটে ড্রয়িং আমরা শিখলাম। ওকে, তোমাদের কাজ একটাই, কপি বের করো, কপি বের করে আমি ঠিক যেভাবে বললাম ভিডিওটা দেখো, পজ করো, ঠিক সেইভাবে ড্রয়িং গুলো করতে থাকো। শরীর আমার সত্যিই খুব খারাপ লাগছে, আমি আর পাচ্ছি না, আমার একটু রেস্টের দরকার আছে। তো নেক্সট ভিডিও আমি কালকে দেওয়ার চেষ্টা করব, কাল পরশুর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, এক্সাম চলে এসছে, আর কেউ মানে ফাঁকি দিও না এই টাইমটা, ভালো রেজাল্ট সবাই করতে পারবে। টাটা। Thank you for watching this video. If you like this video, then please subscribe.